It's like the day that I met, the day I thought forever. আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই সাউন্ড দিয়ে আপনারা টিকটক এবং লাইকের জন্য যেই ফটো অ্যানিমেশন ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। এই সাউন্ড দিয়ে ফটো অ্যানিমেশন ভিডিও মেক করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। অ্যাপসটি ওপেন করার পর তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এই ভিডিওটি মেক করার জন্য আমাদের হচ্ছে টোটাল 11টা পিকচার হচ্ছে প্রয়োজন হবে। তো এখান থেকে আপনার গ্যালারি থেকে 11টা পিকচার আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তারপর এখন হচ্ছে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য এখান থেকে আমরা ফর্মেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের 6:9 যে রেশিওটা এটা সিলেক্ট করতে হবে। ওকে, তো সিলেক্ট করার পর এখন আমাদের প্রত্যেকটা পিকচার এই রেশিও অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে, রোটেট করে নিতে হবে। আমাদের ফর্মেটটা যেহেতু রোটেট মানে 6:9 আছে, তো আমরা পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডিসপ্লে থেকে এগুলোকে আমরা রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব এইভাবে। তো আপনার যতটুকু লাগে আপনি ততটুকু এখানে রোটেট করে নিতে হবে। তো হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে আপনার পিকচারটা ফুল মানে সোজা হবে, ঠিক আছে, মানে ঠিক পারফেক্টলি এইভাবে জুম হবে। তো আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনি চাইলে একটু কম বেশি অ্যাঙ্গেল করতে পারেন, আপনার পিকচারের যেরকমটা প্রয়োজন হয়। তো এখান থেকে আপনি প্রত্যেকটা পিকচার এইভাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফুল স্ক্রিন রোটেট করে নেবেন যাতে ফুল স্ক্রিন হয়। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের যেই রোটেটিং হয়ে গেলে পিকচারগুলো এখান থেকে যখন ইন্ডিকের দিকে আসবে এখানে একটা ওয়াটারমার্ক পাবো, যেটাকে জাস্ট ক্লিক করে এখান থেকে এডিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এরপর এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে অডিওটা অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেড। তো তারপর এখান থেকে আমরা অডিওটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ড ওয়ালতে ক্লিক করবো। তো এখানে আমাদের সাউন্ডটা ইম্পোর্ট হয়ে চলে আসবে। এরপর আমরা হচ্ছে ফটোর ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। প্রথম পিকচারের ডিউরেশন হবে 0.8 সেকেন্ড। তো এখান থেকে আমরা 0.8 করে দিব। প্রথম পিকচারে 0.8 হবে, তারপরে যে পিকচারটা এটা হচ্ছে 0.9 হবে। তো এখান থেকে হচ্ছে আমরা যেহেতু আমরা একটা করে যদি দেখাইতে চাই অনেকটা সময় লাগবে আপনাদের, তারপরে 3 নম্বর পিকচারে 0.9 হবে। ওকে, তো এখান থেকে আমরা সাইডে লিস্টে দিয়ে দেবো, আপনারা ওই অনুযায়ী ডিউরেশনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে আমাদের ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এখন হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশনগুলো অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশন অপশনে চলে যাব। তারপর এখান থেকে আমরা হচ্ছে কম্পোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড হবে, যেটা হচ্ছে পেন্ডুলাম 1। তো এখান থেকে আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো এখান থেকে আমরা অ্যানিমেশনে এখান থেকে কম্পোতে আমরা যাওয়ার পর প্রথম সারিতে আমরা হচ্ছে বেশ কিছু ইফেক্ট মানে অ্যানিমেশন দেখতে পারবো। তার কিছুটা সাইডে আমরা দেখতে পারবো যে পেন্ডুলাম 1 and 2। এখান থেকে আপনারা যেহেতু পেন্ডুলাম 1, 2 সাথে অনেকে পরিচিত, তো এখান থেকে আমরা পেন্ডুলাম 1টা সিলেক্ট করবো। দেন হচ্ছে 2 নম্বর পিকচারে ক্লিক করব। 2 নম্বর থেকে আমরা পেন্ডুলাম 1টা সিলেক্ট করবো। তো এখানে আমাদের যতগুলো পিকচার আছে টোটাল 11টা পিকচারই আমাদের সেমভাবে হচ্ছে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট হবে। ওকে, তো এখান থেকে আপনারা অ্যানিমেশনগুলো খুব ইজিলি সিলেক্ট করতে পারবেন। ওকে, আমাদের এখান থেকে হচ্ছে অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে আমরা ঠিক অপশনে ক্লিক করে দিব। তারপরে এখন হচ্ছে মূল কাজ। আপনারা যদি এই পর্যন্ত এসে ভেবে থাকেন যে আমাদের ভিডিওটা হয়ে গেছে তাহলে কিন্তু কিছুই না। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে অ্যান্ড হচ্ছে এই ভিডিওটাকে রোটেট করে নিতে হবে। আপনারা অনেকেই জানেন না যে কীভাবে রোটেট করতে হয়। মূলত আমি এর আগেও ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে রোটেট করতে, তারপরে এই ভিডিও দেখাবো। অ্যান্ড হচ্ছে আপনি টিকটকে আপলোড দেওয়ার সময় এগুলোকে ঠিক করে দিতে পারেন যারা জানেন। তো যারা না জানেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই। আর আমাদের এখন ট্রানজিশন ইফেক্টটা দিতে হবে, যেটা সবার ক্ষেত্রে। তো ট্রানজিশন ইফেক্টটা দেওয়ার জন্য আমরা যখন একটা মাইনাস আইকনে ক্লিক করবো দুইটা পিকচারের মাঝে। তারপর প্রথম যে বেসিক ক্যাটাগরি এর ভিতর থেকে আমরা সাইডে স্ক্রল করবো ইফেক্টগুলোকে। দেন এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ফ্ল্যাশ নামে একটা ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। তো এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাপ্লাই টু অল করে দিব। প্রত্যেকটাতে ট্রানজিশন আমাদের অ্যাড হয়ে যাবে। তো যাওয়ার পর এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করে দিব। তারপর এখন হচ্ছে আমরা আপাতত এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করবো। এর জন্য এখান থেকে রেজোলিউশনটাকে হাই করে দিব। তারপর এক্সপোর্ট বাটনে ক্লিক করবো, দিলে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আমরা রোটেটের কাজটা করবো। ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করব। আবারও ব্যাক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে এইমাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলাম জাস্ট ওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব।
তারপর এখান থেকে হচ্ছে আমরা ফরম্যাট অপশনে চলে যাবো, নিচে অপশনগুলো আগের মতো বারের মতো আমরা ফরম্যাট অপশনে যাবো। যাওয়ার পর এবার টিকটক লাইকের যে রেশিওটা আমাদের এখান থেকে 9:60 যেটা রেশিওটা আমাদের টিকটক লাইকের প্ল্যাটফর্ম, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা মূল ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা লেফট সাইডের দিকে এভাবে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যতটুকু আমাদের ফুল স্ক্রিন হতে জুম লাগে, ঠিক আছে, মানে যতটুকু আপনার প্রয়োজন হয় ঠিক ততটুকু এভাবে জুম করে নেবেন। নেওয়ার পর ইন্ডিংয়ের থেকে অবশ্যই মনে করে ওয়াটারমার্কটা রিমুভ করে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা যেই রেজুলেশনটাকে আছে রেজুলেশনটাকে বড় মতো আবারও হাই করে দিব। দেওয়ার পর এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওতে যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটা হয়ে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন।